আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা ভালো আছেন। আজকে আমি দেখাবো বিমের কোন কোন জায়গায় ল্যাপিং দিতে হবে এবং বিমের সেকশন এবং রড সম্বন্ধে বিস্তারিত আজকে আপনাদের দেখাবো এবং বুঝাবো আমি। তো আমি এখানে একটা বিম এঁকেছি, আর এই যে দুই পাশে দেখতেছেন এগুলো কলাম, অর্থাৎ এগুলো সাপোর্ট দুই দিকে সাপোর্ট আছে। এখন আমরা যে রডগুলো এঁকেছি এই রডটা আগে আমি ডিস্ট্রিবিউশন করি। এখানে তিনটা রড, অর্থাৎ এখানে তিনটা রড আছে। এই তিনটা রড আমরা 20 মিলি ধরলাম, 20 মিলি ডায়া, তিনটা রড 20 মিলি ডায়া। এই রডটা কী হবে? স্ট্রেট, অর্থাৎ এই রডটা আমার এখান থেকে শুরু করে নিয়ে এখানে পর্যন্ত মাটাম হবে। এখানে গেল, তারপর আমি এবার নিচের লাইনে আসি, অর্থাৎ এইখানে এই যে রডটা দেখতে পাচ্ছেন এই রডটা আমি একটু ইন্ডিকেট করি। এখানে আমরা দুইটা রড 20 মিলিমিটার 20 ডায়া স্ট্রেট, অর্থাৎ আমরা উপরে পেলাম তিনটা স্ট্রেট, নিচে পেলাম দুইটা স্ট্রেট। এখন আমাদের যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে এই অংশগুলো, অর্থাৎ এই অংশগুলো আমরা বের করব। আমরা পুরো যে বিমটা দেখতেছেন এই বিমের স্পেস আমরা এল ধরলাম। এল সমান যে কোনো মাপের হতে পারে, 15 ফিট 20 ফিট যাই হোক না কেন, 10 ফিট, যে কোনো মাপের এটা হবে। ফিট দিলে ফিট হবে, আর যদি আপনারা মিটার সেন্টিমিটার চান সেটা দিয়েও হবে। তো যাই হোক, আমরা পেলাম এল। এখন আমরা যে বিষয়গুলো লক্ষ্য রাখবো তা হচ্ছে এই রডগুলো, অর্থাৎ এখানে যেই রড আছে এই রডগুলো আমরা একটু ডিস্ট্রিবিউশন করি। যদি আমরা এখানে ডিস্ট্রিবিউশন করি এই রডগুলো, তাহলে আমাদের এখানে দুইটা, অর্থাৎ 20 ডায়া এক্সট্রা এক্সট্রা। এখানে আমাদের কয়টা এক্সট্রা? দুইটা এক্সট্রা। এখানে আমরা দুইটা এক্সট্রা পেলাম। এটা হচ্ছে টপ রডে। এবং বটমে আসেন, এখানে আমরা যদি এই রডটাকে ইন্ডিকেট করি তাহলে আমাদের কী বের হবে? আমাদের এখানে 20 মিলিমিটার আমরা এখানে, এটা হচ্ছে এক্সট্রা বটম, অর্থাৎ এখানে দুইটা, আমরা এখানে দুইটা পেলাম, এখানে দুইটা পেলাম, এখানে দুইটা, আর উপরের লাইনে তিনটা রড পেলাম। আমরা যদি সেকশনে আসি, আমি যদি এই সেকশনে আসি, মধ্য সেকশনে আসি, তাহলে আমাদের যেই অংশটা বের হবে আমি একটু আপনাদের দেখাই। আমরা যদি এইখানে, অর্থাৎ আমরা এই বরাবরে এটাকে কি করলাম? কেটে নিলাম। নেওয়ার পরে আমরা এই দিকে দেখব, তাহলে আমাদের কি দেখা যাবে? আমাদের এটা হচ্ছে বিম। এই বিমটা সাইজ দেওয়া থাকবে অবশ্যই। আপনারা এটা যেই সাইজে থাকবে সেই সাইজে আপনারা দেখাবেন। আমি দেখাচ্ছি। যদি আমরা স্ট্র্যাপগুলো দিয়ে দিই, স্ট্র্যাপগুলো দেবো। আর একটা হচ্ছে যে আমরা যেহেতু এখানে স্ট্র্যাপ দিই নিই, সেহেতু আমরা কিন্তু এই স্ট্র্যাপগুলো দিতে পারি, অর্থাৎ এই স্ট্র্যাপগুলো আমরা কি এখন দিতে পারি। এই স্ট্র্যাপগুলো আপনাদের ডিজাইনে যেইভাবে বলা থাকবে আপনাদের ডিজাইনে সেইভাবে এই স্টেপগুলো দূরত্ব নির্ণয় করতে হবে। সেটা 8 মিলি, 10 মিলি, 12 মিলি হতে পারে। তো আমি আপনাদের এই সেকশনে আমরা এখন রড দেখাবো। তো এই সেকশনে রড দেখাতে গেলে আমাদের কি হবে? এখানে এই তিনটা কাটা গেছে, তারপর উপরের এই লাইনে আমাদের তিনটা রড আমরা পাবো। আমরা উপরে কয়টা পেলাম? তিনটে পেলাম। এবার নিচে আসি। নিচে যেহেতু আমাদের এখানে এই কাটা গেছে এখানে, তো এখানে আমাদের কয়টা আছে? স্ট্রেট রড দুইটা, আমরা এখানে দুইটা দিলাম। এরপর দেখেন, আপনারা লক্ষ্য রাখেন, এইখানে একটা কাটা গেছে, অর্থাৎ এখানে রড কয়টা আছে? বটমে এক্সট্রা দুইটা আছে। তো আমি এখানে যেহেতু এক্সট্রা বটমে দুইটা রড আছে, সেহেতু এখানে সেপারেট দিতে হবে, অর্থাৎ সেপারেট দিয়ে রড বসাতে হবে। আপনারা সবাই জানেন যে সেপারেট দেওয়ার পরে যেহেতু এটা দুইটা রড আছে, সেহেতু আপনারা 2 দেবেন। আর এই মাঝের গ্যাপটা, অর্থাৎ এই গ্যাপটা অন্তত যেন 1 ইঞ্চি হয়, অর্থাৎ 25 মিলি হয়। আমি একটু এই গ্যাপটা উপরে দিই, এখানে দিলাম। এই আমার এখানে একটা রড বের হলো, এখানে একটা রড বের হয়ে গেল। তো আমরা পেয়ে গেলাম, অর্থাৎ নিচে এখানে এক্সট্রা দুইটা আছে, বটম দুইটা আছে, উপরে আমাদের তিনটা রড আছে। তিনটা রড, এখানে যে তিনটা রড সেই তিনটা রডে আছে। তো আমরা পেয়ে গেলাম, রডের সেকশন পেয়ে গেলাম। এখন আমরা যদি এই জায়গাটায় আসি, অর্থাৎ আমরা
দুইটা অংশ তিনটে অংশই সেটাকে সেকশনে কাটবো। এবার আমরা যদি আসি, আমরা এই অংশটা কাটবো। এখন এই অংশ যদি কাটি তাহলে আমাদের কি হবে, পি বের হবে। সেটা আমি এখানে আমরা স্টেপটা দিয়ে নেই। স্টেপ দেওয়া হয়ে গেছে। এখন আপনারা দেখেন এখানে যে উপরের লেয়ারে 3টা রড আছে, 3টা রড স্ট্রেট, সেই 3টা রড আমাদের কি শো করবে, অর্থাৎ দেখা যাবে আমাদের 3টা রড। আমরা 3টা রড দিয়ে দিলাম। এবার নিচে আসি, নিচে আমাদের এখানে কয়টা রড স্ট্রেট আছে, 2টা। তো আমরা এই 2টা পাবো, এখানে একটা, এখানে একটা, 2টা পেলাম। এখন দেখেন এখানে কি আছে, এক্সট্রা আছে, আবার এখানে এক্সট্রা 2টা আছে। আমরা এই 2টাও এখানে বসে দেব। এই আমরা বসাই দিলাম। অর্থাৎ আমাদের যে সেকশনটা, আমরা যদি এই সেকশনটায় আমরা এক দিই, তাহলে আমরা লিখতে পারি এখানে যে এক সেকশন। আমরা যদি এই সেকশনটা বিবেচনা করি 2 সেকশন, তাহলে আমরা এখানে লিখতে পারি 2 সেকশন। দেখেন আপনারা, আমরা 2টা সেকশন পেয়ে গেছি, মিডলে একটা সেকশন এবং এখানে সেকশন। এখন আসি আমরা যে আমরা কোথায় লেপিং দেবো। একটা বিমের সব জায়গায় কিন্তু লেপিং দেওয়া যাবে না, যেহেতু সাপোর্ট 2 পাশে, সেহেতু আমার এই বিমটাতে লোড যদি এখানে আসে, তাহলে কি করবে, এই বিমটা লোডটা ট্রান্সফার করে দেবে আপনার সাপোর্টিং, অর্থাৎ কলমগুলো, সেটা আরসিসি কলম হতে পারে, আবার ব্রিক কলমও হতে পারে। তো এই বিমের লোডটা যাবে কোথায়, বিমের লোডটা যাবে এই সাপোর্টগুলোতে। আপনারা খেয়াল রাখবেন। তাহলে আমাদের কোথায় কোথায় দিতে হবে এবং কতটুকু এক্সট্রা রড দিতে হবে আমি সেটা বলবো এখন আপনাদের। দেখেন আমরা এখানে যেই এক্সট্রা টপগুলো দিয়েছি, আপনাদের যদি ডিজাইনে না থাকে, অর্থাৎ কোনোভাবে মিস্টেক হয়ে যায় বা থাকে না, কিন্তু অধিকাংশ সময় এগুলো হচ্ছে কমন জিনিস, সেইগুলো আমি দিচ্ছি আপনাদের। আমরা যেহেতু এই স্পেনটা, অর্থাৎ এই ভিতরে স্পেনটা, এই স্পেনটা আমরা কত ধরছি, এল, তাহলে L/3 আমরা কি করব, এই এক্সট্রা টপটা নিয়ে যাব। মনে রাখবেন এই সাপোর্ট থেকে কিন্তু এখানে পর্যন্ত, অর্থাৎ এই এক্সট্রা টপের মাথা পর্যন্ত আমাদের L/3, এর সাথে যে মাপটা হবে আপনাদের এইটা কিন্তু যোগ করতে হবে। যেহেতু এই জিনিসটা কি আছে, আমার কলাম আছে, কলাম যে কোনো মাপের হতে পারে, আপনারা খেয়াল রাখবেন যে কোনো মাপের হতে পারে, তার সাথে যোগ দিবেন এবং মাটামের রডটুকু জোর দিবেন। তারপর আপনাদের এই টপ রডটা কাটবেন। তো যাই হোক, L/3 আমি দুই দিকেই আমরা কি দেব, L/3, অর্থাৎ L/3 এই সাপোর্ট থেকে এই জায়গাটা কি হবে, এক্সট্রা রডটা চলে আসবে আমাদের। এখন আসি আমাদের এই অংশটা, অর্থাৎ এই সাপোর্ট থেকে আমরা কত দূর পর্যন্ত এই বটম লেয়ারের এক্সট্রা টপটা দিব। আপনারা খেয়াল করেন, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমি এই অংশটা দেব L/4, অর্থাৎ আমরা L ভাগ কত পাইছি, L ভাগ যদি আমরা মনে করি যে 15 ফিট, সেটাকে আমরা কি করব, 4 দ্বারা ভাগ করব। করার পরে আমরা এই অংশটুকু বাদ দেব, বাদ দিয়ে বাকি যে অংশটুকু, সেই অংশ কিন্তু মাপ নিয়ে যোগ বিয়োগ করে আমরা রডটা কাটবো। তো এখানে আসি আমি, এই অংশটাতে আমাদের কত, L/4। এখন বিষয় হচ্ছে আপনারা কোথায় ল্যাপিং রড দিবেন, অর্থাৎ সব জায়গায় যেহেতু একটা রড 39 ফিট বা 39 ফিট 6 ইঞ্চি থাকে, সেহেতু যে কোনো জায়গায় আপনাদের ল্যাপিং করতে পারে। আপনারা সতর্ক হয়ে এই ল্যাপিংগুলো দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে ল্যাপিংগুলো সুন্দর হয়। এখন আসি আমি এই যে এই অংশটা, অর্থাৎ আমরা L/3 এই অংশ পর্যন্ত যে স্ট্রিপ দেওয়া থাকবে, সেটা কিন্তু মনে রাখবেন সবসময় সেই স্ট্রিপটা ঘন ঘন দেওয়া থাকবে। অর্থাৎ মধ্যখানে এই মিডল গ্যাপে যদি স্ট্রিপগুলো দেওয়া থাকে 7 ইঞ্চি, আমি ধরলাম 7 ইঞ্চি, তাহলে কিন্তু এই অংশটা, অর্থাৎ L/3 এই অংশটা কত দিতে হবে, 5 ইঞ্চি। আবার মনে রাখবেন এই অংশ থেকে এই অংশর স্ট্রিপগুলো ঘন হবে, সেটা 5 ইঞ্চি হতে পারে, 4 ইঞ্চি হতে পারে, তবে অবশ্যই এখান থেকে এই অংশ, অর্থাৎ L/3 এই অংশটা কী হবে, ঘন স্ট্রিপ ব্যবহার করতে হবে। তো এটা গেল। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই জায়গায় L/3 ল্যাপিংয়ের বিষয়টা, অর্থাৎ এই বিমের কোন জায়গায় আপনারা রডের ল্যাপিং দিবেন, সেটা বিষয়ে আমি আজকে বলবো আপনাদের। তো আমি আসি L/3, অর্থাৎ আমরা যে পুরো মাপটা পেলাম কত, L, অর্থাৎ এই সাপোর্ট থেকে এই সাপোর্ট পর্যন্ত আমাদের কত, L দূরত্ব, L সমান 15 ফিট 20 ফিট, যাই হোক এই দূরত্ব, সেটাকে আমরা L/3 ভাগ দেবো। যদি আমার 15 ফিট হয় তাহলে হচ্ছে 3 + 15,
5 ফিট, এই অংশটা কত হবে 5 ফিট। এখন এই অংশটা অর্থাৎ L/3 এই অংশতে আপনি কখনোই আপনাদের এই উপরের এই অংশতে আপনি ল্যাপিং দিতে পারবেন না। আপনি ল্যাপিং দিতে পারবেন নিচের এই রডটাতে, অর্থাৎ বটমের যে স্টিল রড হবে সেই রডটাতে কি আপনি ল্যাপিং দিতে পারবেন, উপরেতে ল্যাপিং দিতে পারবেন না। এবার আসি অনুরূপভাবে অপর সাইডে, অর্থাৎ এই দিকেও L/3 এই অংশটাতে কি ল্যাপিং দিতে পারবেন না, দিতে হবে আপনার এই নিচের অংশতে। এই নিচের অংশতে আপনার কী করতে হবে, ল্যাপিং দিতে হবে। মনে রাখবেন এই বিষয়টা হচ্ছে আপনার L/3 এই জায়গায় নিচে লেয়ারে, অর্থাৎ বটম যে 2টা 20 মিলি রড আছে স্ট্রেট, সেই রডটাতে আপনারা ল্যাপিং দিতে পারবেন। এবার আসি মিডল সেকশন, অর্থাৎ মিডল সেকশনে আপনারা নিচের বটম রডটাতে ল্যাপিং দিতে পারবেন না। এক্ষেত্রে আপনারা এইটাতে ল্যাপিং দিতে পারবেন, অর্থাৎ উপরের L/3 যে চলে গেল, দুই পাশে L/3 চলে গেল, এই মিডল সেকশনে আপনারা ল্যাপিংটা দিতে পারবেন। তো এইভাবে আপনারা মনে রাখবেন যে L/3 সেকশনে আমার ল্যাপিং দেওয়া যাবে নিচের রডে, এবং এই যে L/3 পরে, দুই দিক থেকে L/3 পরে অবশিষ্ট মিডল সেকশনের যে জায়গাটা থাকবে সেই জায়গায় আপনারা উপরের লেয়ারে ল্যাপিং দিতে পারবেন, নিচের লেয়ারে ল্যাপিং দেওয়া যাবে না। আপনারা মনে রাখবেন সবসময় কার্যক্ষেত্রে যদি মিস্ত্রিরা ভুল করে তাহলে অবশ্যই এই জিনিসটা আপনাদের সতর্ক সহিত দেখা দরকার, যেন ভুল না করেন। আর রড কাটার সময় অবশ্যই মনে রাখতে হবে কোথায় সেকশন দিলে আমার ল্যাপিংটা কোন জায়গায় পড়বে, এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। তো আমি আজকের মতো ভিডিও এখানে শেষ করব, যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে। আপনারা ভালো থাকেন। এরপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।